হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো দেখো, সকাল সকাল আমার ফুলদের নিয়ে শুরু করলাম ভিডিওটা। তো আমার একটু বাড়ির ফুল দেখে ভিডিও শুরু করতে ভালো লাগে, তোমরা আমার পুরনো বন্ধুরা জানো। তো সুন্দর সুন্দর এই ফুলগুলো তো ফুটতেই থাকে আমার বাড়িতে। তো চলো, আজকে রান্না করব বর্ষার রানী ইলিশ। তো আমার হাজব্যান্ড এর আগেও একদিন এনেছিল, সেই দিন না মাছটা খুব একটা ভালো ছিল না, খেয়ে শান্তি পাওয়া যায়নি, মানে স্বাদ ছিল না খুব একটা। তো হাজব্যান্ড সেদিনই বলেছিল যে দেখি আর একদিন যদি ভালো পাই, আর একটা বাজার আছে আমাদের এখানে, তো ওই বড় বাজারের দিকে যাব, যদি ভালো পাই নিয়ে আসবো। তো এই মাছ এনেছে সেদিন, দেখো মানে ইলিশ মাছ। তো ভাবছি যে আমার হাজব্যান্ড আবার সর্ষা পোস্ত বাটাতে যে খেতে চায় না, তোমরা আমার বন্ধুরা জানোই, পুরনো বন্ধুরা। তো ওর জন্য কিন্তু এই দেখো একটু আলু বেগুন দিয়ে ঝোল করে দেবো 2 পিস মাছের। ওর সাথে একটু মাথাও ছিল, ওটাও ঝোল করে দেবো। কচুর ঘন্ট ফন্ট করলে মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে। আনতেও চেয়েছিল হাজব্যান্ড, তাই আমি বললাম অত রকমের এখানে আর রান্না করা সম্ভব না, ওই 2 রকম মাছের ঝোল করবো, এটাই অনেক। বললে হ্যাঁ ঠিকই আছে, তাই করো। তো সেই জন্য কিন্তু মাথাটাও দিয়ে দিয়েছি ওই ঝোলে। আর ওই ঝোলটা আমরাও খেতে পারবো, আর ওরকম ঝোল আমাদেরও খেতে ভালো লাগে, আমার ছেলের। আর এই দেখো একটু ভাপা করলাম। এই ভাপা তো ইলিশ মাছের অনেক রকমভাবেই করা যায়, তো আমি কিন্তু কড়াই এইভাবেই করি, বেশ ভালো হয়। একটু সর্ষা পোস্ত দুটাই বেটে দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি, আর দেখো কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে কিন্তু বেশ একদম জাঁকজমক খাওয়া দাওয়া হলো দুপুরে। খেয়ে দিয়ে দেখো আজকে যাচ্ছি হচ্ছে তোমার উল্টো রথের মেলায়। তো সোজা রথের মেলায় তো যেতে পারিনি, আমার বাড়ির সামনেই মেলা হয়, এ বাদে বোয়ালদাতে মেলা হয়, তপনে মেলা হয়, এ বাদে আমাদের বালুরঘাটে অনেক কটা মেলা হয়। তো বাড়ির সামনেটাতে আমি খুবই কম যাই, মানে মেলাটা এমনি অনেক লোক হয়, কিন্তু খুব একটা জিনিসপত্র বসে না, আমার অতটা পছন্দ হয় না। মানুষ বলে না বাড়ির জিনিস অতটা মিঠা লাগে না, এরকম আর কি ব্যাপার। তো একটু দূরে, মানে আমার বাপের বাড়ি এলাকার দিকে, এই সামনে 20-25 মিনিটের পথ, ওই দিকে ওই দীপালীনগর মাঠের বড় মেলাটাতে যাব। ওই মেলাটাও খুব ভালো লাগে। আর বোয়ালদাতে পরপর 2বার না 3বার গেলাম। তা সামনের বার, তার আগের বার মার সাথে গেছিলাম, তার আগের বার বরের সাথে, আমার হাজব্যান্ডের সাথেই গেছিলাম। তো এবার আবার দীপালীনগরের মেলাতে যাচ্ছি। তো চলো দেখা যাক। আর এখানে দেখো বন্ধুরা, আমাদের এর মধ্যেই ছাদ ঢালাই হবে, তো এখানে লাল বালি সাদা বালি সব এনে রাখা হয়েছে, তাই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো রেডি হয়ে নিয়েছি, হাজব্যান্ডের সাথে এই যে যাচ্ছি। আর ছেলের আজকে বিকালে ভূগোল পড়া আছে, ও ভূগোল পড়ে বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা মেলায় যাবে, আমাদের বাড়ির সামনে মেলাটাতেই যাবে। তো আমার সাথে কথা হয়ে গেছে ওর, তো বললো মা আমি তাহলে পড়ে আমি বন্ধুদের সাথে এই মেলাতেই ঘুরে বাড়িতে চলে আসবো। তো ওই তাই করেছিল। আর আমি আর আমার হাজব্যান্ড এই যে যাচ্ছি উল্টো রথের মেলায়। সোজা রথের মেলায় প্রচুর ব্যস্ত ছিলাম, আর ছেলের একটু কোনো রকম নমনম করে দেখিয়েছো। সোজা রথের দিন, মানে সামনের সোজা রথে বৃহস্পতিবারের দিন কিন্তু আমার ছেলে জন্মদিন ছিল। তো ছোট্ট মোট্ট করে দেখলাম, একটু ঘরোয়া পদ্ধতিতে ছেলের সামনে একটু করে দিয়েছিলাম। আর বাড়িতে মিস্ত্রিরও কাজ চলছে, সেই জন্য কিন্তু আর ব্যস্তও ছিলাম, আর ভালোও লাগছিল না যেতে। তো সোজা রথের মেলায় কিন্তু আমার যাওয়া হয়নি, তো ভেবেই রেখেছিলাম যে উল্টো রথের মেলাতে যাব। আর এই দীপালীনগরের মেলাটা না আমার ছোটোর থেকে টান, মানে মার হাত ধরে অনেক কয়বার গেছি এই মেলাতে, আমার বাপের বাড়ি এলাকার ওদিকেই। তো সেই জন্য না এই মেলাটা আমার খুবই ভালো লাগে, আর মেলাটা বেশ ভালোও বসে। আর এই দেখো যেতে যেতে 2টা রথ দেখতে পেলাম। আর এখন তো রথ রাস্তা দিয়ে নিয়ে যায়, জানো কত সুন্দর পজিশন করে, বাজনা টাজনা দিয়ে মেয়ে ছেলে মেয়ে মানুষ রাস্তা কিন্তু নিয়ে যায়। প্রথমে থানার মোড়ের দিকে একটা দেখলাম, দেখালাম, আর একটা দেখো যে সামনে যাচ্ছে। এই রথটথগুলো নিয়ে যাওয়া দেখতে খুব ভালো লাগে, যেরকম তোমার দশমীর দিন আমরা ঠাকুর পজিশন করে নিয়ে যাই, দেখি রাস্তা ধারে দাঁড়িয়ে কী ভালো লাগে দেখতে, ঠিক তেমনই কিন্তু এইভাবে আমাদের বাড়িঘাটে রথ অনেক রাস্তা দিয়ে নিয়ে যায় পজিশন করে, ভালো লাগে। তো দেখো নিয়ে যাচ্ছে, কত সুন্দর সাজিয়েছে রথটা, আর কত লোক বাজনা টাজনা বাজিয়ে আর কীর্তন করে সুন্দর করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে 2টা দর্শন করা হয়ে গেল, খুব ভালো লাগলো দেখতে। চলো যাওয়া যাক। আর রাস্তাতে এত ভিড় বন্ধুরা, মনে হচ্ছে যে দুর্গাপূজা দেখতে বেরিয়েছে। আর দুর্গাপূজাতে রাস্তাতে যেরকম মানে ভিড়ভাট্টা হয়, ঠিক তেমন ভিড়। আসার সময় তো আরও বেশি ভিড় ছিল। এখন যাচ্ছি আমরা 6:30টার দিকে, 6:30টায় তো খুব একটা সন্ধ্যা লাগে না, হ্যাঁ 6:20 6:30 এরকমই বেরিয়েছিলাম। তো দেখো এই তো মেলাতে ঢুকে গেলাম, এখন মেলাতে ঢুকবো। তো আমার হাজব্যান্ড ওখানে গাড়ি পার্কিং করে আসলো। তাই যে এই মেলা মানেই তোমার চিনি কলা, কিন্তু জগন্নাথ দেবকে ভোগ দিতে হয়, তো চিনি কলা নিয়ে নিলাম। এখন ঠাকুরের দর্শন করে ভোগটা দিয়ে পুজোটা দিয়ে তারপরে তোমার মেলা ঘুরবো।
তো মেলাটা দেখো অনেকটাই বসেছে চারিদিক দিয়ে। আর সকালে তো ঝিমঝিম করে, খুব একটা সোজা রথেও বৃষ্টি ছিল না, আবার উল্টো রথেও কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি। সকালের দিকে কিন্তু অল্প বৃষ্টি হয়েছিল, তো হালকা হালকা মাঠে একটু একটু কাদা, খুব যে কাদা তা না, আর হাঁটা যাচ্ছে আর কি। আর এই দেখো চারপাশে একদম মেলা বসেছে, আর খুব সুন্দর হয় মেলাটা। তো চলো এখন দেখি। আর মাটির জিনিস, কাঠের জিনিস, তারপরে তোমার হচ্ছে দা, ছুরি, তারপরে তোমার সাজগোজের জিনিস, হ্যাঁ মানে খাবার দাবারের জিনিস, অনেক কিছু বসেছে এই মেলাটাতে। বেশ ভালো লাগে আমার না, কয়েকটা মেলাই বেশি ভালো লাগে। যেমন রথের মেলা, রঘুনাথের মেলা, মানে রামনবমীর দিন যে রঘুনাথের মেলা হয় সেই মেলাটা, তারপরে এই রথের মেলা, তারপর আমাদের এই বালুরঘাটে আসে শীতের সময় এক্সপো মেলা, আর হচ্ছে মা বললা জাগ্রত মায়ের মা বললা মেলা। তো এই চারটা মেলা আমার খুবই প্রিয়, আর এই চারটা মেলাতেই আমার যেতে ভালো লাগে। তাছাড়া আরও আদার্স কিন্তু টুকিটাকি মেলা 12 মাস হতেই থাকে, সেসব মেলাও তো আমার পছন্দ না, আমি সেগুলো মেলায় যাইটাই না, ভালো লাগে না। তো দেখো মাটির জিনিস তো চারিদিকে বসেছে অনেক, তো অনেক কিছু ক্যাপচার করতেই পারিনি, টুকটাক একটু ক্যামেরা করেছি তোমাদের জন্য। তো যতটুকু যাই করেছি তোমাদের দেখাচ্ছি। আর দেখো এখন দেখতে দেখতে সন্ধ্যাও লেগে গেল। তো সন্ধ্যা লাগলেও কোনো ব্যাপার না, মেলাতে চারিদিকে লাইটের ব্যবস্থা করাই আছে, আর মানে আরামে বেশ স্থিরভাবে সুন্দর মতো মেলা কিন্তু ঘুরে নিলাম। আর কি বলো তো, এই মেলায় আসবো মানে নটকা জিলিপি তো নিতেই হবে। রথের মেলা মানে নটকা খাওয়া, জিলিপি খাওয়া, এগুলো কিন্তু নিতেই হবে, খেতেই হবে, তাই না? তো দেখো মানে 300 গ্রাম 50 টাকা, তো 300 নিয়ে নিলাম। তো নটকাগুলো বেশ মিষ্টিও ছিল, বেশ ভালো লাগে। আর এই রথের মেলাতে না নটকাটা খেতেই হয়, আর এই রথের মেলাতে পাওয়াও যায় বেশ ভালো, মানে এই নটকাটা কিন্তু সবাই নেয়, এই স্পেশালিটি রথের মেলাতেই হচ্ছে নটকার স্পেশালিটি আর কি। তো যাই হোক, তো রথ নিয়ে নিলাম তোমার নটকা। আর এদিকে দেখো আমার হচ্ছে দেওরের মেয়ের জন্য একটা খেলনা নিলাম, কি সুন্দর এটা জানো, মানে এরকম করে যদি মানে চালানোর মতো করা হচ্ছে, তো সুন্দর একটা আওয়াজ হচ্ছে, আর কি সুন্দর করে মানে ঘুরছে আর যাচ্ছে আর কি। তো সেই জন্য হচ্ছে ওই মানে যেই বাচ্চাটা আর কি, বড় বাচ্চা আর কি, মানে আমার দেওরের প্রথম মেয়ে, বড় মেয়ে, তার জন্য কিন্তু নিলাম। ওরই 2.5 বছর বয়স, তো ওর জন্য নিলাম একটা খেলনা। আর হচ্ছে নিব টিপ নিব, ও সাজতে খুব ভালোবাসে, একটু ক্লিপ নিব, এগুলা নিব। আর হচ্ছে একটু খাবার দাবার এই তো নিব। আর এর মাঝখানে কিন্তু আমি ফুচকাও খেয়েছি, ফুচকাটা আমি একদম ক্যামেরা করতে ভুলে গেছি। আর বাদ বাকি যেগুলো করেছি সেগুলো সবই দেখাচ্ছি তোমাদের। আর এই যেখানে 1/2 কেজি জিলাপিও নিয়ে নিলাম। আর ওখানে মোগলাই দেখালাম একটু আগেই তোমাদের, মোগলাইও কিন্তু নিয়ে নিয়েছে 1 প্যাকেট, বাড়িতে এসে খাবো। আর জিলাপিটাও নিয়ে নিলাম। আর মেলা আসছি মানে আইসক্রিম তো খাবোই, আমি বাড়ি থেকে বেরোলে ফুচকা আইসক্রিমটা খাই, মানে এই দুটো আমার খুবই পছন্দের। তো হাজব্যান্ড একটা নিয়ে নিল, আমি একটা নিয়ে নিলাম, তো আইসক্রিম খেয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে তোমার মোগলাই নিয়েছি, নটকা নিলাম, জিলাপি নিলাম, নিয়ে এখন মেলা আর ফুচকা খেয়েছি, নিয়ে যে বের হয়ে গেলাম। আর টুকটাক সাজগোজের দুটাকে একটা জিনিস নিয়েছি, তোমাদের চলো বাড়ি গিয়ে দেখিয়ে আমি মানে ভিডিওটা শেষ করে দেবো। আর যাওয়ার পথে আমি কিন্তু এই শ্রাবণ মাস পড়াতে আমার সবুজ চুরি পড়া হয়নি। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম শ্রাবণ মাস পড়লে শুক্রবার কি রোববার দেখে মানে সবুজ চুরি পরলে খুব ভালো। তো আমি ভেবেই রেখেছিলাম উল্টা রথে যখন আসব, তো যাওয়ার পথে আমি কিন্তু সবুজ চুরি পরে যাব। তো আমি মেলাতে সবুজ চুরি অনেক দেখলাম, ভাবলাম পরবো, তো মেলাতে দাম বেশি আর নিলাম না। আর আমাদের পাশের দোকানই যে দাদাদের দোকান, গোপাল টোর্স সাজগোজের দোকানটা, তো ওখান থেকে আমি প্রত্যেকবার সবুজ চুরি পরি। আর এমনিতেও আমার সাজগোজের কোনো জিনিস লাগলে ওই দাদাদের দোকান থেকেই নিই। তো আমি বাড়িতে আসার পথে এই দোকানে আবার ঢুকে গেলাম, মানে আমাদের দোকানের পাশে এই দোকান, তো এখান থেকে চুরি পরে একদম বাড়ি যাব। তো এই দাদারা তো দুই ভাই, তো দাদা জানে আমি ভিডিও করি, তো তাই জন্য দাদাকেও একটু দেখিয়ে দিলাম। তো দাদাই পরিয়ে দিচ্ছে আর কি, তাই আমি বললাম 1 ডজন তুমি পরিয়ে দাও দাদা, 2 হাতে হাফ ডজন করে পরে নিলাম 2 হাতে। আর অনেক সাজগোজের জিনিস তোমার এই দোকানটাতে সবই পাওয়া যায় 12 মাস। আর আমাদের মানে কাপড়ের দোকানের পাশেই কিন্তু এই দোকানটা। আর দাদাদের পাশেও আর একটা দোকান করলো, সিটি গোল্ডের দোকান নতুন নিয়েছে, মানে দোকান নেওয়ার পরে ডেকোরেশন করে দোকান দিয়েছে। সেটা হচ্ছে যে পাশে আর একটা দোকান, দেখো এই দোকানটা কিন্তু নতুন করেছে, এই যে 1 মাস হলো। তো পাশাপাশি 2 ভাই 2 দোকানে বসে। তো এই দোকানটাও দেখো একটু তুলে নিলাম, এটা সম্পূর্ণটাই সিটি গোল্ডের দোকান, খুব
খুব সুন্দর সুন্দর জিনিস আর কি। যেহেতু এদের সাথে সবসময় কথাবার্তা হয়, খুবই ভালো, এদের একসাথে পিকনিকও করি আমরা প্রত্যেকবার, জানি তো সুন্দর মানে একটা পরিচিতি ভাব আছে। তাই জন্য কিন্তু আমি গেলে পারে ভালো মতো কি মানে মোটামুটি লোক না থাকলে একটু ক্যামেরা করে নিই আর কি। আর এদিকে দেখো এই যে বাড়ি চলে এসেছি, কী কী নিয়েছি দেখো। আমি কিন্তু তেমন কিছুই নিইনি, ওই খাবার দাবারের জিনিস নিয়েছি আর তোমার এই যে এই কানেরটা নিয়েছি। এই যে রাধাকৃষ্ণ আছে কিন্তু দেখো, রাধাকৃষ্ণ দুলছে কানেরটার মধ্যে কিন্তু আছে রাধাকৃষ্ণ, ওই কানেরটা নিয়েছি। আর এই পুচকিটার জন্য একটা টিপের পাতা নিয়েছি, আর ওই খেলনাটা নিয়েছি। আর আমি এই দেখো একটা হেয়ার ক্লিপ আর ওই কানেরটা নিয়েছি। আর ওই পুচকির জন্য এই যে দুটো ক্লিপ নিলাম, টিপের পাতা আর ওই খেলনাটা, এটাই নিয়েছে। আর নটকা জিলাপি এগুলাও দিয়েছিলাম ওদের, ওরাও গেছিলো, ওরা বাড়ির সামনের মেলাটাতে গেছিলো, ওর মা, ওর বাবা আর ওই পুচকি। আর গেদা বাচ্চাটা যেটা এখন একদমই ছোট 1 মাসের, সেটা আমার শাশুড়ি মার কাছে রেখে গেছিলো। আর শাশুড়ি মা প্রথম মেলাতে ওই পুচকিকে নিয়ে গেছিলো, মানে সোজা রথের মেলার দিন। এই হচ্ছে ব্যাপার। আর এই তো যা যা নিয়েছি দেখাই দিলাম। আর এই যে নিচে যেহেতু মোগলাইটার ডিমের জিনিস, সেই জন্য কিন্তু নিচে রাখলাম। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।